আদি যোগীকে প্রণাম করি, আদি যোগীর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করে দিই। হ্যাঁ, আর কোনো ওটাও নেই, টিকিট নেই, কিন্তু এটা কনফার্ম করে দিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড তোমরা দেখছো সৌমিকে আর অয়নকে। অয়ন আছে ক্যামেরার ওপারে অ্যাকচুয়ালি। তো আমরা এখন আছি ব্যাঙ্গালোরে। আজকে ডেটটা হচ্ছে 26 জুন 2026। এখন ঘড়িতে বাজে ঠিক 4টে। আর আমরা আজকে যাচ্ছি আদি যোগী টেম্পলে, মানে আদি যোগীতে। ব্যাঙ্গালোরে চিক্কাবাল্লাপুরে যে আদি যোগী স্ট্যাচুটা রয়েছে, দুটো জায়গায় রয়েছে, একটা কোয়েম্বাটুর, একটা চিক্কাবাল্লাপুর। তো আমরা যাচ্ছি, আমাদের বাড়ি থেকে এটাই কাছে হবে চিক্কাবাল্লাপুরটা। অ্যারাউন্ড ওই 2 ঘন্টার মতো দেখাচ্ছে, আর 80 কিলোমিটার। তো আমরা এখন ওটাতেই যাচ্ছি। দেখতে পাচ্ছ আমাকে, আমি রেডি হয়ে নিয়েছি আর বাড়ি থেকে বেরিয়ে গেছি, দাঁড়িয়ে আছি। তো এবার আমরা গাড়িতে উঠবো, চলো। তো এই যে অয়ন গাড়িতে বসে পড়েছে আর বেরিয়ে পড়ছে। আমি জাস্ট উঠবো গাড়িতে, চলো গাড়িতে উঠে নি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আদি যোগীকে প্রণাম করি, আদি যোগীর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করে দিই। হ্যাঁ, আর এই জাস্ট বেরোলাম আমরা। আর তোমাদের একবার ড্যাশবোর্ডে দেখিয়ে দিই। এখন দেখো। টাইমিং দেখাচ্ছে 2 ঘন্টা 14 মিনিট, আর আমাদের 86 কিলোমিটার যেতে হবে। 6টা 20 অ্যারাইভাল দেখাচ্ছে। এক্স্যাক্টলি। এবার ব্যাঙ্গালোরটা তো অনেক বড়, আমাকে 86 দেখাচ্ছে, যেহেতু আমি সরজাপুরের দিকে থাকি। এবার কেউ ইলেকট্রনিক সিটিতে থাকে, এবার কেউ যশবন্তপুরের দিকে থাকে, তো ডিফারেন্ট লোকেশন থেকে ডিফারেন্ট কিলোমিটার দেখাবে। তো আমাদের দেখাচ্ছে 86 কিলোমিটার, আর 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। আর গুগল ম্যাপ যে রোডটা দেখাচ্ছে, আমি ওই রোডটা নিয়ে যাচ্ছি। মেনলি আমাকে তো ওই কি বলে পেছনের রুট থেকে দেখাচ্ছে, সরজাপুরের পেছন থেকে গিয়ে দেখাচ্ছে। তো আমি ওই রোডটাই নিচ্ছি। তোমাদের যেটা দেখাবে, যেটা তোমাদের সুবিধা মনে হবে, তোমরা ওইটা ধরেই চলে যাবে। তো চলো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মেনলি আমরা যেটা দেখতে যাচ্ছি, শুধু স্ট্যাচুটা দেখতে যাচ্ছি না, অফকোর্স ওখানে একটা লাইট এন্ড সাউন্ড শো হয়, যেটা হচ্ছে তোমার 7টা থেকে হয়, 7 PM। আর দিনে আই থিঙ্ক একবারই হয়, মানে আমি যতদূর জানি, আমি দেখেছি দিনে একবারই হয়। তো ওটাই আমরা দেখতে যাচ্ছি, ওটা খুবই ভালো হয়। মানে ওখানে যদি তোমরা যাও তো এই টাইমেই যাবে। এই জন্য আমরা সকালের দিকে যাইনি। সকালের দিকে গেলে শুধু তুমি মন্দিরটা দেখতে পারবে আর স্ট্যাচুটা দেখতে পারবে। আর এই টাইমটা গেলে তোমরা 7টার শোটাও দেখতে পারবে। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে নতুন, যারা দেখছো ভিউয়ার্স, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আশা করছি তোমাদের বাকি ব্লগগুলো পরপর যে আসবে সেগুলো ভালো লাগবে। এছাড়াও আমরা যে ট্রাভেল ব্লগগুলো করেছি সেগুলো দেখতে পারো, সেগুলো তোমাদের আশা করছি ভালো লাগবে। তো তাড়াতাড়ি লাইক করে দাও, কমেন্ট করে জানিও পুরো ব্লগটা কেমন লাগলো, সেটা জানাতে ভুলো না। আর সাবস্ক্রাইব করতে করতে কিন্তু একদমই ভুলো না, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করবো সেটা তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। তো চলো, আমরা তো অলরেডি বেরিয়ে পড়েছি। আর এখন যেহেতু 4:07 এখন এক্সাক্ট টাইম, তো এখন প্রচন্ড রোদ এখানে। তো টেম্পারেচার তো এখানে খুবই ভালো, সবকিছু ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি, চলো। তো এখন আমরা হচ্ছি NH75 এ, ঠিক আছে? জাস্ট একবার দেখিয়ে দাও। এবার এই NH75টা আমরা জাস্ট ছেড়ে দেবো, ছেড়ে উঠবো হচ্ছে NE7 এ। অ্যাকচুয়ালি মানে টোটাল 80 না 85 কিলোমিটার ছিল আমাদের বাড়ির থেকে। ওখান থেকে অলরেডি 30-35 কিলোমিটার আমরা ভেতর দিক দিয়ে চলে আসলাম। কোথা দিয়ে আসলাম নিজেও জানি না। তারপরে NH75 এ তুললো, আর এই যে সামনে একবার দেখিয়ে দাও। আমরা এই যে এখান থেকে লেফটটা নেব। এখান থেকে এবার আমরা NE7 এ উঠবো। এই যে উপর থেকে দিয়ে NE7 এ যাচ্ছে। যারা আমরা আগের ভিডিওটা দেখেছো কোটিলিঙ্গেশ্বরে, তারা জানো হয়তো NE7 এ আমি ওখান দিয়ে, ওটা দিয়েই আমি কোটিলিঙ্গেশ্বর গেছিলাম। তো ফাইনালি NE7 এ উঠবো। আর তারপরে আই থিঙ্ক একটুখানি আমাকে NH44 এও উঠতে হবে। তো আগে 75, তারপরে NE7, তারপরে NH44 দিয়ে আমরা পৌঁছে যাব। তো আমরা একটু লেট চলছি, দেখো অ্যারাইভাল টাইমটা দেখাচ্ছে হচ্ছে 6:38, মানে 6:40ই ধরো। তো আমাদের হাতে বেশিক্ষণ টাইম থাকবে না, বিকজ শোটা হচ্ছে 7টা থেকে। আর আমি যতদূর জানি ওখানে কোনো টিকিট নেই, তো ইটস আ গুড পয়েন্ট। তো কোনো টাইম নষ্ট হবে না আমাদের ওখানে। তো এই যে উঠে গেলাম আমি NE7 এ। সুন্দর। ওয়েল, তো আমরা এখন আছি NH44 এ।
তোমাদের অরেঞ্জ যেমনটা বললো যে একটু পরেই আমাদের NH44-এ উঠতে হবে। তো ফাইনালি আমরা NH44-এ উঠে গেছি, আর সামনে আমাদের এখন NH44 ধরেই এগোতে হবে আদিয়োগী পর্যন্ত, আর কোনো ডাইভারশন নেই। তো এই রোডটাই ডিরেক্ট চিক্কাবাল্লাপুর হায়দ্রাবাদ এই রোডটা সোজা যাচ্ছে। আমাদের রোডটা একবার দেখাই, এই দেখো। আর একটু আগেই জাস্ট অল্প অল্প বৃষ্টি হয়েছে, তাই জন্য গাড়ির কাজ তোমরা ভেজা দেখতে পাচ্ছ। সামনের রোড খুবই সুন্দর। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, যেমন এখন আমরা একটু টেনশনে আছি কি যেখানে আমরা যাচ্ছি আদিয়োগীর ওখানে চিক্কাবাল্লাপুর, ওখানে যদি বৃষ্টি বেশি না হয়, যদি বৃষ্টি হয় তাহলে পুরো লাইট এন্ড সাউন্ড শোটা হবে, ওটা ক্যান্সেল হয়ে যাবে আর পুরো প্ল্যানটাই আমাদের ভেস্তে যাবে। তো আমরা এখন এই দেখো অলরেডি বৃষ্টি আবার জোরে স্টার্ট হলো, বৃষ্টি পড়ছে। আবার এদিকে কিন্তু রোদও রয়েছে, এত রোদ রয়েছে তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে। আর আমি দেখেইছিলাম, মানে ওয়েদারে আমি দেখেছিলাম ফোনে তো কি বৃষ্টি হবে। তো যদি বৃষ্টি হয় তাহলে শুনেছি যে লাইট এন্ড সাউন্ড শো তারা ক্যান্সেল করে দেয়, কারণ ওই পুরো ফাঁকা জায়গার মধ্যে কিভাবে হবে। তো দেখা যাক কি হয়, লেটস সি। নাহলে তো এতক্ষণ থেকে আসাটা আমাদের পুরো বেকার হয়ে যাবে একদম। তো দেখা যাক কি হয়। আর এই দেখো সাইডে বৃষ্টি হচ্ছে, আর এই দিক থেকে একদম এখানে সানলাইটটা খুবই পড়ছে, আর বৃষ্টির জলে বোঝা যাচ্ছে না। এগুলো সব একদম পুরো পাহাড়, পুরো একদম পাহাড়। আর সামনেও দেখতে পাচ্ছি একদম পাহাড়। আদিয়োগীটা আমি যতদূর দেখেছি তো পাহাড়ের, আমি দেখেছি এটা পাহাড়ের একদম কোলেই। তো দেখা যাক, চলো। রাস্তাঘাটে পুরো ভিজে একদম, মানে ভালো রকম বৃষ্টি হচ্ছে এখানে। তো দেখা যাক শেষ পর্যন্ত আমরা দেখতে পাই নাকি লাইট এন্ড সাউন্ড শোটা, কারণ ওটাই মেন, এখানকার মেন আকর্ষণ ওইটাই। এই দেখো সামনেটা কি যাচ্ছে গো, কি জানে হাইওয়েতে এগুলো কবে থেকে চলা স্টার্ট হয়ে গেছে। এগুলো চলা উচিত না হাইওয়েতে, অ্যাকচুয়ালি খুব একটা বাজে জিনিস এগুলো। সো ফাইনালি আমরা চলেই এসেছি, আমরা NH44 ছাড়বো, আর যেখান থেকে আমরা আদিয়োগী ঢুকবো ঈসা ফাউন্ডেশন। বেসিক্যালি আদিয়োগীটা ঈসা ফাউন্ডেশনের যে সদ্গুরু আছে, অনেকে চেনো হয়তো তোমরা, তো উনি এই আদিয়োগীর ইনিশিয়েটিভটা নিয়েছিল আর উনি এটা বানিয়েছিলেন। তো এটা দুটো ব্রাঞ্চ আছে, একটা সুমি অলরেডি তোমায় বলেছে, এটা কোয়েম্বাটোর, আর একটা যেখানে আমরা আজকে আসছি চিক্কাবাল্লাপুর, তাই তো? হ্যাঁ, তো এই যে ডাইভারশনটা দেখে নাও তোমরা। এই যে আমরা এখান থেকে জাস্ট লেফট টার্নটা নেব। এক্স্যাক্টলি, এই যে আমরা এখান থেকে লেফট নিলাম, NH44 ছেড়ে দিলাম, আর এখান থেকে আমরা লেফট নিয়ে নিলাম। এবার এটাই সোজা যাবে হচ্ছে আমাদের ওই ঈসা ফাউন্ডেশনের আদিয়োগী চিক্কাবাল্লাপুর। আর আমি শুনেছি এই রোডটাও নাকি খুব সিনিক, অলরেডি সিনিক দেখতেই লাগছে। সামনে দেখো পুরো মেঘও আছে, আবার রোদও উঠে আছে, আবার সানসেটও হবে, তিনটে জিনিস একসাথে। তো এই দেখো যে সিনিক কথাটা বলছিলাম, দেখো এখান থেকে স্টার্ট হয়ে গেছে। এই দেখো পুরো পাহাড় কাটা, একদম কি সুন্দর লাগছে। মনে হচ্ছে নাকি আমরা ব্যাঙ্গালোরে আশেপাশে আছি, মনে হচ্ছে কোনো একটা পাহাড়ের দেশে চলে এসেছি, তাই না? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আর দেখো সানসেটটা হচ্ছে, সানসেটটা পুরো দুটো পাহাড়ের মাঝখান দিয়ে নামছে, তাই না? কি সুন্দর লাগছে, ওয়াও। তো একটা ইনফরমেশন তোমাদেরকে দিই এখন, সরি, আমরা যে এখন আজকে আসলাম, এটা আমরা কিন্তু শনিবার না, আমরা ফ্রাইডে করে এসেছি। তো তোমরাও যদি পারো তো ফ্রাইডে করেই বা উইকডেজেই এসো, স্যাটারডে সানডে এসো না, বিকজ স্যাটারডে সানডেতে শুনেছি অনেক জ্যাম হয়। আমরাও আগে প্ল্যান করেছিলাম কি স্যাটারডে বা সানডেই আসবো, মানে উইকেন্ডেই আসবো। তারপর আমার দাদা হোক বা আরো দাদার বন্ধুরা আছে, ওরা সাজেস্ট করলো কি না যাস না স্যাটারডে সানডে, বিকজ অনেক জ্যাম হয়, মানে ঢুকতে আর বেরোতেই 2 ঘন্টা চলে যায়। তো ইটস বেটার কি তোমরা যদি উইকডেজে আসতে পারো, এই জন্য আমরা ফ্রাইডে আজকে এসেছি। আর দেখো জাস্ট বিউটিটা দেখো তোমরা, উফ কি লাগছে, অসম। আর যে রোডটা, এই যে আমরা NH44 ছাড়ার পর এই যে আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস আদিয়োগী, এই রোডটাও ভালো, পুরো পিচের রোড আছে, কোনো ভাঙাচোরা কোনো রোড নেই। এবার আমরা পাহাড়ে উঠবো, মানে পুরো স্ট্যাচুটা পাহাড়ের মাঝখানে বলতে গেলে অ্যাকচুয়ালি।
ভাবিনি। এত সুন্দর ভিউ যে লাইভ না করে থাকতেই পারলাম না। এক্স্যাক্টলি, দেখো এখন আস্তে আস্তে ওইদিকে গাড়িগুলো যাচ্ছে ডান দিকে, আমরা আস্তে আস্তে এবার পাহাড়ের দিকে উঠবো। অসাম অসাম, যারা গাড়ি চালাতে পছন্দ করো তারাও এখানে মজা পাবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর রাস্তাও খুব ভালো রয়েছে। হ্যাঁ, খুবই সুন্দর রাস্তা। অয়ন আগে যখন এসেছিল তখন বোধহয় রাস্তা তখন ছিল এই না। পুরো রাস্তাটা পিচের ছিলই না, তখন তৈরি হচ্ছিল জাস্ট, আর রাস্তাটা পুরো ভাঙা চোরা এরকম ছিল। এখন তো দেখছি টুরিস্ট বেড়ে গেছে না অ্যাকচুয়ালি এই জায়গাটায়, স্যাটারডে সানডে তো আসাই যায় না, এত ভিড় হয়। তো টুরিস্ট যেহেতু বেড়ে গেছে তাই বলে তোমার কি বলে রোডও ওরা ভালো করে দিয়েছে। তা আমাদের এখন অনেকটা উঠতে হবে। আর 2.5 কিলোমিটার মতো লাগবে, 2.5 কিলোমিটার যেতে হবে। অনেকটা উঁচুতে চলে এসেছি আমরা। অনেকটা উঁচুতে চলে এসেছে, হ্যাঁ দেখো তো হ্যাঁ। বোঝা যাচ্ছে নিচে একদম। এক্স্যাক্টলি, বাহ সেরা সেরা, খুবই সুন্দর। আমি তাও 4 বছর পরে আসছি এখানে, আমি 4 বছর আগে এসেছিলাম, তখন এতটা ডেভেলপমেন্ট হয়নি, তখন জাস্ট স্ট্যাচুটাই তৈরি হয়েছিল। এখন তো দেখছি সবকিছু তৈরি হয়ে গেছে, খাওয়ারও অনেক অপশনস বেড়ে গেছে এখানে। আর হ্যাঁ, তোমার যদি বলে রাখি, কারো যদি কোনো গাড়ি পার্কিং নিয়ে কোনো মানে চিন্তা করতে হবে না, এখানে অনেক কার পার্কিং অ্যাভেলেবেল আছে, গিয়ে আমরা তোমাদেরকে দেখাবোই। সামনের পাহাড়টা জাস্ট দেখো, আর তার সঙ্গে সানসেট হচ্ছে, একদম দারুণ লাগছে দেখতে। একদম মৌসুম। তো আমরা জাস্ট গাড়ি থেকে নামলাম আর এখন দাঁড়িয়েছি পার্কিং এ। তোমাদেরকে পার্কিংটা একবার দেখাই, মানে অ্যাম্পল পার্কিং রয়েছে এখানে, অনেকটাই বড়। এই দেখো, অনেক বড় পার্কিং রয়েছে। আমরা একদম এই দিক থেকে আসলাম আর জাস্ট গাড়িটা এখানে রেখেছি। তো আমরা এবার ভেতর দিয়ে দেখি যাওয়ার রাস্তা আছে নাকি, চলো। আমরা জাস্ট এন্ট্রি করছি এখন। তো এই দেখো, এই দিক থেকে অ্যাকচুয়ালি এন্ট্রি করাচ্ছে, আমি তোমাদেরকে 2x দিয়ে দেখাচ্ছি। তো আমাদের যেহেতু হাতে টাইম কম রয়েছে, আমরা তাই জন্য এই একটা শর্টকাট দেখেছি, সবাই এদিক দিয়ে আসছে, তো আমরা এদিক দিয়ে ঢুকছি। এক্স্যাক্টলি, ওখান দিয়ে গেলাম, ওখানে গেলে কি হবে যে ওখানে চেক করবে, তারপরে আবার ওখানে লাইন আছে অনেকটা, সাইড দিয়ে একটা আর মাঠ এখান দিয়ে আসা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু তারাও জায়গাটা এরকম বলে জুতো পরে হয়তো যাওয়া যাবে না। হ্যাঁ, জুতো অনেকেই দেখছি জুতো খুলে সবাই যাচ্ছে সামনে। তো আমাদের এখন দেখতে হবে কি জুতো আমরা কোথায় রাখতে পারি, জুতো আমরা কোথায় রাখতে পারি, তারপর যেতে হবে। এক্স্যাক্টলি। আর ওই দেখো স্ট্যাচুটা দেখিয়ে দাও। এই যে তোমাদেরকে আমি সামনে থেকে গিয়ে দেখাবো খুব ভালো করে, যতটা ভালো করে। দেখতে পাচ্ছ কত লোক, মানে এইটা ভাবো কি উইকডেজে এত লোক এসে গেছে, তাহলে উইকেন্ডে কি অবস্থা হবে। তো তোমরাও উইকডেজে আসা ট্রাই করো, আর যদি হাতে সময় না থাকে আর কোনো উপায় যদি না থাকে তো উইকেন্ডে আসতে হবে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি প্রচুর লোক, পুরো গিজগিজ করছে একদম। এক্স্যাক্টলি। তো চলো, আমরা টাইম নষ্ট করবো না, অলরেডি সন্ধে হচ্ছে। তো আমরা জুতোটা খুলবো and তারপর যাবো। আর কোনো ওটাও নেই, টিকিট নেই, কিন্তু এটা কনফার্ম করে দিলাম, কোনো লাইট এন্ড শোর জন্য কোনো টিকিট নেই। তোমরা নিজের মতো জায়গা দেখে নাও, যেখানে তোমরা বসে আবার দাঁড়িয়ে দুভাবে দেখতে পাচ্ছি, এই যেভাবে চাও। সো এই দেখো, ফাইনালি আমরা সামনে চলে এসেছি। আর এই দেখো কত বড় আদিয়োগীটা। আদিয়োগীটার হাইটটা তোমাদেরকে একবার বলে দিই, এই পুরো আদিয়োগীটার হাইট হচ্ছে 112 ফিট, মানে প্রচুর লম্বা। আর সামনে দেখতে পাচ্ছ তোমরা, পুরোটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, প্রচুর লোকের ভিড়। আর যারা বসার তারা এখানে অলরেডি বসে পড়েছে, যারা লাইট এন্ড সাউন্ড শো এর জন্য। আর সবাই লাইট এন্ড সাউন্ড শো দেখবে, এত ভালো একটা শো কেউ তো মিস করতে চাইবে না। আর এই দেখো আদিয়োগীটা, তোমাদেরকে আমি সিনেমাটিকে দেখাই, তাহলে আই থিঙ্ক তোমরা আরো ভালো দেখতে পাবে। চলো সিনেমাটিকটা দেখে নাও। তো তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে টাইমিং এর ব্যাপারটা হচ্ছে সকাল 6টা থেকে 8টা অবধি, মানে তুমি সকাল থেকে 6টা থেকে 8টা অবধি আসলে এখন বলছে যে এখন ওই ওদের ল্যাঙ্গুয়েজে বলছে যে এখন লাইট এন্ড সাউন্ড শোটা স্টার্ট হবে। তো যাই হোক, যেটা আমি বলছিলাম কি এখানে টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে 8টা অবধি, মানে সকাল 6টা থেকে রাত 8টা অবধি তোমরা যখনই আসবে তোমরা এখানে ভেতরে ঢুকতে পারবে। আর এখানে অনেকগুলো ক্যাফে আছে, ক্যাফেগুলো দেখিয়ে দিই তোমাদেরকে একবার। ওই দেখো, এই একটা ক্যাফে আর ওখানে একটা ক্যাফে আছে। সো পরপর দুটো ক্যাফে আছে এখানে, তো খাওয়ারেরও কোনো প্রবলেম হবে না। তুমি যদি খেতে পায় তাহলে এখানে খেতে পারো, অফকোর্স ভেজ পাবে, নন ভেজ পাবে না। তো চলো এবার আমরা একটা জায়গা দেখবো, ওখানে বসবো আর লাইট এন্ড সাউন্ড শো এর মজাটা নেবো, আর তোমাদেরকেও দেখাবো।
ওয়েল, তো আমাদের হয়ে গেছে লাইট এন্ড সাউন্ড শো দেখা। খুবই সুন্দর ছিল, আমার তো একটা টাইমে পুরো আনরিয়েল লাগছিল, এত সুন্দর লাগছিল, মানে খুবই সুন্দর, বিউটিফুল। তো যারা ব্যাঙ্গালোরের এখানে কাছাকাছি থাকো, এই জায়গাটা আসতে পারো, কারোর 1.5 ঘন্টা, কারোর 2 ঘন্টা এরকম ডিস্টেন্স। আসতে না, এটা মাস্ট ভিজিট প্লেসের মধ্যে পড়ছে, সত্যি। বিকজ এটা পুরো ইন্ডিয়াতে 2 জায়গায় আছে, কোয়েম্বাটোর আর ব্যাঙ্গালোরের পাশে এই চিক্কাবাল্লাপুর। তো যারা ব্যাঙ্গালোরের আশেপাশে থাকো, সৌমি যেমন বললো, তোমরা চলে আসো চট করে, বেশি দেরি করো না, ভালো লাগবে না, এটা নতুন একটা এক্সপিরিয়েন্স হবে, দারুণ। খুবই ভালো তো লাগবে। আমরা পুরো ভেতর অব্দি ঢুকিনি, আর আমরা মানে এটা লাইট এন্ড সাউন্ড শোটা 10 থেকে 15 মিনিট, এর থেকে বেশি না। তো ওই লাইট এন্ড সাউন্ড শোটার মাঝখানে থেকে স্টার্ট হয় ওদের সন্ধ্যা আরতি, মানে শিব ঠাকুরকে সন্ধ্যা আরতি ওরা করে। আর যখন শেষ হলো ঠিক 7:30টায়, তখন ওরা সন্ধ্যা আরতি করেই শেষ করছিল। হ্যাঁ, তো যেহেতু আমরা লেট বেরিয়েছিলাম, তো আমাদের একটা শিক্ষা হলো কি লেট বেরোলে তোমরা পুরো মানে ঘুরতে পারবে না, যেমন সৌমি বললো। তো তোমরা যদি ব্যাঙ্গালোর থেকে আসছো, তাহলে ট্রাই করবে 1টা বা 2টো বা 1.5টা, মানে 1টা থেকে 2টোর মধ্যে বেরিয়ে যাও, তাহলে তুমি পুরো এই যে এরিয়াটা আছে, এটা অনেক বড় একটা এরিয়া, পুরো এরিয়াটা তোমরা কভার মানে করতে পারবে। আদিয়োগীর ভেতরে অ্যাকচুয়ালি একটা Exactly. মন্দির, ওটা ঘুরেও তোমরা দেখতে হ্যাঁ, পারো, ওখানে তোমরা দর্শনও করতে যেটা পারবে। আমাদের দেখা আজকে হয়নি, এত Exactly. ভিড় ছিল বলে। হ্যাঁ, তো তোমরা পুরো এরিয়াটা ঘুরতে পারবে। তো যদি পুরো এরিয়াটা ঘুরতে চাও, লাইট এন্ড শো দেখতে চাও, আবার ছবিও তুলতে চাও, বিকজ অনেক ফটোজেনিক প্লেস আছে এখানে, পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে তুমি ছবি তুলতে পারো, সবকিছু যদি ফুল প্যাকেজ চাও, তাহলে তোমাকে একটু বাড়ি থেকে আর্লি বেরোতে হবে। তো এবার এখান থেকে আমরা সাইন আউট করছি, আর সাইন আউট শুধু এই ব্লগ থেকে না, পুরো ব্যাঙ্গালোর থেকে করছি, যেহেতু আমরা এই 3 তারিখে বেরোচ্ছি, 3rd জুলাই কলকাতা। কলকাতার জন্য রওনা এটা হচ্ছি। ব্যাঙ্গালোরে আমাদের লাস্ট ভিডিও। এক্স্যাক্টলি, এবার যা ব্লগ আসবে আপকামিং, যত ফিউচারে ব্লগ আসবে, ফিউচার বলবো না, সব কলকাতা আপকামিং, থেকে। হ্যাঁ, সব কলকাতা থেকে আসবে। তো স্টে টিউন, আরো ভালো ভালো ব্লগ আসতে চলেছে। আর এই ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাও, ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা। টাটা।